একের পর এক আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে। এর মধ্যে সম্প্রতি বন্ধ হয়ে গেল ভারতের সাথে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য, ফলে বিপাকে পড়েছে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে ভারতের সুতা, গার্মেন্টস পণ্য, ফ্রুট ফ্লেভার এবং কার্বোনেটেড ড্রিঙ্ক এবং তৈরিকৃত খাদ্য সামগ্রী, প্লাস্টিক, পিভিসি বা কাঠের ফার্নিচার বা আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছেন ভারত। ফলে রবিবার থেকে এসব পণ্য রপ্তানিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা। তবে নদী আকাশপথে পণ্য রপ্তানিতে সময় ও খরচ বাড়বে কয়েক গুণ, এমনটি জানিয়েছেন বন্দরের সাথে সংশ্লিষ্টরা। বন্ধের পরে বেনাপোল বন্দরে আটকা পড়েছে প্রায় 36টি পণ্যবাহী ট্রাক। তবে সন্ধ্যা নাগাদ শতাধিক ট্রাক আটকা পড়তে পারে বলেও ধারণা করছেন বন্দরের সাথে সংশ্লিষ্টরা। ফলে বাড়বে ড্যামারেজ, ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা, এমনটি জানান সিআইএনএফ নেতারা। বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মতিয়ার রহমান ও বন্দর সংশ্লিষ্টরা জানান, শনিবার 17 মে ভারতের দিল্লির বাণিজ্য মন্ত্রণালয় থেকে আইটিসি অ্যাক্ট 2022-এর আলোকে এফটিপি ফরেন ট্রেড, সুতা, ফ্রোজেন ফুড সহ 6টি পণ্য স্থলপথে রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। বেনাপোল দিয়ে যাবে না গার্মেন্টস পণ্যের চালান, তবে সমুদ্র বা আকাশপথে যাবে এসব পণ্য। এতে করে ক্ষতিগ্রস্ত হবেন দেশের ব্যবসায়ীরা। তবে নিষেধাজ্ঞা জারি করেছে, তার মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে গার্মেন্টস সামগ্রী রপ্তানিতেও তালিকাভুক্ত হয়েছে। বাংলাদেশ থেকে এই সমস্ত 15-20টি ট্রাক ভারতে রপ্তানির জন্য বেনাপোল স্থলবন্দরে অপেক্ষা করছে, কিন্তু ভারতীয় কাস্টমস এই সমস্ত পণ্যের গেট পাস ইস্যু না করায় এই পণ্য ভারতে রপ্তানি সম্ভব হচ্ছে না। আমরা ভারতের ব্যবসায়ীদের সাথে আলোচনা করেছি, তারা কাস্টমস ও বাণিজ্য মন্ত্রণালয়ের পত্র ইস্যু করছে। ওই পত্র ইস্যুর পরে যে সমস্ত পণ্য বেনাপোল বন্দরে দাঁড়িয়ে আছে এগুলো রপ্তানির বিষয়ে একটা সিদ্ধান্ত আসবে। আগে রেলসির পণ্য আমদানিতে সুযোগ চান তারা। বেনাপোল সিআইএনএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বলেন, ভারতের নিষেধাজ্ঞার ফলে এসব পণ্যের রপ্তানিতে কয়েক গুণ খরচ বাড়বে। তবে পূর্বে রেলসির পণ্য বেনাপোল দিয়ে রপ্তানিতে ভারতীয় সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা জানান, বেনাপোলে গার্মেন্টস পণ্য রপ্তানিতে রপ্তানি হতো দিনের দিন যেত ভারতে, এখন নদীপথে যেতে সময় লাগবে 12 থেকে 15 দিন। ফলে বাড়বে যেমন সময়, খরচও বাড়বে, তেমনই ড্যামারেজ গুনতে হবে তাদের, এমনটি বলেছেন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট সহ স্টাফ অ্যাসোসিয়েশনের নেতারা। সমুদ্র বন্দর বা পথ ব্যবহার করে ইন্ডিয়ায় মাল দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমাদের অনেক খরচ বেড়ে যাবে। আর বেনাপোল স্থলবন্দর দিয়ে রপ্তানি হলে দিনে দিনে গাড়ি অফিসে চলে যায়, আর সমুদ্র বন্দর তো যেতে হলে 15 থেকে 20 দিন সময় লাগবে। এক্ষেত্রে অনেক ড্যামারেজ বেশি হবে, রপ্তানিকারকরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। তবে বন্দর কর্মকর্তা জানান, এই মুহূর্তে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি। 2-1 দিন পর বিস্তারিত জানানো যাবে বলেও জানান বন্দর কর্তৃপক্ষ।